রায়পুরের হায়দারগঞ্জ মডেল স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠের আসর, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুল ক্যাম্পাসে হায়দারগঞ্জ মডেল স্কুল ডিবেটিং ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিয়ে কবিতা আবৃত্তি করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডিবেটিং ক্লাবের সভাপতি ও বাংলা বিভাগের সহকারী শিক্ষক তামান্না আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রাগিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআর গ্রুপের ডিরেক্টর অ্যাডমিন ABM মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্কুলের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল। এ সময় স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ABM মহিউদ্দিন বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ভাষা চর্চায় কবিতা পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের জ্ঞানমূলক ও সৃজনশীল আয়োজন নিয়মিতভাবে করার পরামর্শ দেন। সাহিত্যে কবিতার জন্য পুরস্কার, নোবেল প্রাইজ দেওয়া হয়। বাংলা ভাষায় একজন কবিতা লিখে নোবেল পেয়েছেন, তার নাম কি তোমরা জানো? নাম বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্য তার করতালি দাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আজকের এই অনুষ্ঠানটি, আজকের আয়োজনটি যে রাজকীয় আয়োজন, এটা কি বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের? আজকে যেটাকে নেপাল বলা হয়, নেপালের রাজ দরবারে প্রত্যেক সপ্তাহে একটি দিন রাজ দরবারে কবিদের মিলন মেলা হতো। সেখানে বাংলা ভাষা এবং সাহিত্যের মূল চর্যাপদ গড়ে উঠেছে। এজন্য আবারও তালি দাও। এবং পৃথিবীর প্রায় অধিকাংশ রাজ দরবারের একটি চিরাচরিত রীতি ছিল, সেখানে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হতো। রাজা বসতেন, রানী বসতেন এবং রাজ দরবারের গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে বসতেন। কবিরা এসে একের পর এক কবিতা আবৃত্তি করতেন এবং যাদের কবিতা সুন্দর হতো রাজা নিজ হাতে তাদেরকে পুরস্কৃত করতেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি।